আপনাদের কি 2018 সালে একরামুল হক হত্যাকাণ্ডের কথা মনে আছে? ওই যে যাকে ক্রসফায়ারে দেওয়া হয়েছিল মাদক বিরোধী অভিযানে, আর ওর মেয়ের সাথে একটা ফোন কল সেটা ফাঁস হয়ে যায়। সেই ঘটনা অনুপ্রেরণায় রায়হান রাফি নির্মাণ করেছেন আমলনামা। আমরা যদি চরিত্রগুলো নিয়ে কথা বলি তাহলে এখানে তিনটা প্রধান চরিত্র, একটা হচ্ছে হাসানের চরিত্র, আর একটা হচ্ছে ইমরানের চরিত্র। পাশাপাশি তমাম মির্জাও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো এই সোসাইটি, এই সিস্টেম, এই বিচারহীনতার যে সংস্কৃতি, সেইখানে বন্দি, এই সিস্টেম যা বলতেছে সে অনুযায়ী চলতেছে, এর বাইরে ওর কিছু করার নাই। মানে এইখানে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোর ডেভেলপমেন্ট হয় না। ক্যারেক্টারগুলো প্রথম যে অবস্থায় ছিল শেষেও সেই অবস্থায়, ঘটনার মাধ্যমে ক্যারেক্টারগুলো যে চেঞ্জ হচ্ছে এরকম হয় না। স্যার আপনি মাদক দিয়ে নাকি সারা দেশ ঘুরে গেছে। আমলনামা সিনেমাটার গল্পটা খুব ইমোশনাল। এই বর্তমান সময়ে এই ধরনের গল্প নির্বাচন খুবই সাহসী কাজ। এই ধরনের গল্প মানুষ বলতে চায় না। রাষ্ট্রের বিরুদ্ধে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে কেউ সাহস করে উঠতে পারে না। সেক্ষেত্রে রায়হান রাফি সেই চেষ্টাটা করতেছে, এটার জন্য ওনাকে সাধুবাদ। গল্পের বিষয় হিসাবে এটা একটা ভালো নির্বাচন, কিন্তু গল্প বলার স্টাইলটা আমার কাছে ভাল লাগে নাই। রায়হান রাফি এইখানে অন্যরকম ভাবে গল্প বলতে পারতো।